করতাম আমি আওয়ামী লীগ, এখন করি বিএনপি, আগামীতে হতে পারি যদি একজন এমপি। এই তোরে বহাই দিমু না, তোর কয়টা ডিম পারবি ক? এটা কার কার ডিম? আচ্ছা ভাই, এটা কি বলা সম্ভব যে এই ডিমটা কোন মুরগির? রাস্তায় না অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো ভালো লাগে। ভালো লাগলে কি জায়গা কি কোনোদিন উঠাই নেওয়া যায়? এটা খুবই কষ্ট, এটা পাইবেন না। কিন্তু যদি ইচ্ছা করেন যে মুরগির হাগা দেখবেন, তাহলে প্রত্যেক সেকেন্ডে গাছটা পড়ার কারণে কারেন্ট নেই, কারেন্ট আলাগো ফোন দিছে, কারেন্ট আলারাও নাই। এই তু কাহা সে আয়া রে? অনুমতি ছাড়া ইহা पर इधर से जा, इधर से तेरा आना मुश्किल ही नहीं नामुमकिन है। আচ্ছা এখন আমি খাবো না, ঠিক আছে? এই অনুমতিটা দিয়ে রাখো, আমি যখন এখানে আসবো যখন ইচ্ছা তখন খেতে পারবেন। আমি বিশ্বাস করি না, তখনই খাইতে পারো। কতগুলা? হ্যাঁ, কতগুলা? খুশি। যত খুশি তত। থ্যাংক ইউ, ধন্যবাদ, জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে হচ্ছে 21শে ফেব্রুয়ারি, শুক্রবার। আপনাদের সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন। খালি মরকটা ডিস্টার্ব করুন। পান খাই না চা খাই, আরও দেও গ্রামে ওয়াইফাই। বর্তমানে এটা আমার ডাই কানেক্ট করা। আপনাদের কি মনে আছে আমি কিছুদিন আগে এই মুরগির ছোট্ট ছোট্ট বাচ্চা দেখাইছিলাম? কিছুদিন আগে বলতে অনেক মাস হয়ে গেছে, আপনারা এই আগের ভিডিওতে হয়তো দেখছেন। তো সেই মুরগিগুলো আজকে দেন বিগ সাইজ এমন হয়েছে, এগুলা সব ডিম পাড়ার উপযুক্ত হয়ে গেছে। এগুলা বিয়া হয়েছে কিনা জানি না, মনে করেন এগুলা ডিম পারে প্রত্যেক 24 ঘন্টা একটা করে, সকাল 9টা থেকে 12টার মধ্যে মনে এগুলা ডিম পারে। ছোট ছোট ডিম পারে, ওই যেগুলা ছোট ছোট ডিম পারে ওইগুলা একটু উইক মানে দুর্বল মুরগি। আমার মিতা, রাকিব। আচ্ছা, এই যে এত মুরগির সাথে তোমার যদি বসাই দেওয়া হয়, তুমি কয়টা ডিম পারতে পারবা বলো তো? মোল্লার ভাই, এই তোরে বহাই দিমু না, তোর কয়টা ডিম পারবি ক? গুড মর্নিং না গুড নাইট, সুন্দর সুন্দর পোজ দাও সবাই, তাকাও আমার দিকে। এইটা সম্ভব না, তুই আইবি না? তুই না এলেও তোর মোবাইলে একটু নিয়ে নিলাম, তোরে ভূতের মতো দেখা যাচ্ছে তোর দূর থেকে। হ্যাঁ মুরগিরা হোয়াটসঅ্যাপ, আই এম কামিং জন সিনা। এটার তুলনায় এটা একটু ছোট। পরে জিজ্ঞাসা করলাম ছোট কেন, বলতেছে যে ওই মুরগিটা একটু দুর্বল। তাই না? মুরগি দুর্বল। কোনো বক্তব্য দিবেন আপনারা? কিছু বলবেন? বলেন। এইটা দি বাইরে আসে খাইতেছো, খাওয়ার বেলায় তো ঠিকই খাও, ডিম পাড়ার সময় একটাই তো পারো, বেশি পারা পারো না। একটু 3 পিচ এগুলা কখন ডিম দিব? মোরগে ডিম দিব না। ও আসতে পারলো না, কারণ হচ্ছে ওরা স্প্রে করা হয় নাই, ঠিক আছে? স্প্রে ছাড়া ডোন্ট এন্ট্রি, প্রবেশ করতে পারবা না তুমি। নো স্প্রে নো এন্ট্রি। জামানা পাল্টাইছে, একটা সময় ছিল নো মাস্ক নো এন্ট্রি, এখন নো স্প্রে নো এন্ট্রি। 2250 এই রে, একটা সময় না 2400 কত জানিছিল না, 2340টা ছিল, 2340টা ছিল, এখন আছে 2250। এই হিসাবটা আপনি কেমনে রাখলেন এতগুলো মুরগির মধ্যে থেকে? এই দেখেন, এই যে ডিম পাইরা ডিম ভাঙে হালাইছে নিজেরাই। দুর্বল। রাকিব, তোর মতো কয়েকটা মুরগি আছে নে যেগুলা ছোট ছোট ডিম পারে, আর হলো ভাঙ্গা ভাঙ্গা ডিম পারে, হলো উইক মুরগি, উইক। বাস্তবে দেখছিলাম একটা হাঁসের ডিম পারতে, তো ডিম ধরে চুরি করুন ডিম গ্যাস হাঁসে পারবেন, অর্ধেক বাইরে আর ডেলিভারি দেয় না। আর কতক্ষণ খারাপ থাম, অর্ধেক ডিম বাইরে আটকে আছিল, অর্ধেক বাইরে আর শহরে ধরে না। পরে যে আধা টান দিছি, আধা টান দেওয়া বলে ডিম বাই করছে হাঁসের। মনোযোগ দিয়ে দেখলে মাথা ব্যথা করে, একসাথে অনেকগুলা মাথা নড়াই তো মারাত্মক। তো একটা ধরলাম, কি বিগ সাইজ রে ভাই, মারাত্মক বড় বড় ডিম, অনেক বড়, আসলে বড় বড় ডিম ভাই। এই বড় বড় ডিমের দাম কি বেশি নাকি? এগুলা বিক্রি হয় না? আপনারা খুব চালাক, দেখছো চালাকি। আচ্ছা যাই হোক, বেশি বড় ডিম যে খাসির সাথে সাইজে মিলে না, এর লেগে মনে হয় বিক্রি করে না। না
ভালো বুদ্ধি। এখন যে পাতাগুলো আপনারা দেখতেছেন এটা হচ্ছে শনিবার অর্থাৎ 22 তারিখের যে ঝড় হইলো সেই ঝড়ের। এখন এই ঝড়টা অনেকের জন্য হয়েছে উপকারী, আবার অনেকের জন্য হয়েছে অপকারী। উপকার তো অনেক হয়েছে, কারণ আল্লাহ তাআলা যা করেন বান্দার ভালোর জন্যই করেন, এগুলো অস্বীকার করা যাবে না। কিন্তু ক্ষতি কি দেখেন, আসলে আমার খালাগো ঘর ভাঙছিল, সেই ভাঙা ঘর আবারও জড়িতে ভেঙে গেছে। কঠিন কি বিপদ, বাইরে ছিলেন তারা। এইদিকে টমেটো খেতে দাঁড়ানো যে মূর্তিটা ছিল, অর্থাৎ এটার কি বলে কাকতারুয়া, এটাও পেরে গেছে ঝরিতে। আসলে এগুলো এত বেশি গুরুত্বপূর্ণ বিষয় না। গুরুত্বপূর্ণ বিষয় যেটা উপকার যেটা হয়েছে, যে রাস্তাঘাটে যে ধুলাবালি গুলা ছিল সেগুলা কমে গেছে। তারপরে গাছের মধ্যে অনেক ময়লা ছিল, সেই ময়লাগুলা কমে গেছে বৃষ্টির কারণে, ঝড়ির কারণে। নতুন পুরাতন যে পাতাগুলা ছিল সেই পাতাগুলা ঝরে পড়ছে। আর অনেক উপকার উপকার উপকার। অপকারের কথাগুলা বাদ দিয়ে যদি আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করা যায় তাহলেই ভালো, কারণ আর অনেক কিছু আছে ওগুলো আমি কইলাম না। আর কি হয়েছে তারপরে জানেন? পিছনে যে এই গাছটা দেখতেছেন, সুপারি গাছটা, এটা একটা তারের উপরে পড়ে রয়েছে বুঝছেন। এটা পড়ছে গতকালকে রাত্রে, অনেক বেশি বাতাস ছিল, সেই বাতাসের কারণে পড়ছে। তারপর থেকেই মানে একবার হঠাৎ করে কারেন্ট আসছিল, ওই যে দুইটা তার অ্যাডজাস্ট হয়ে রয়েছে, তো আর্থিং এর কারণে মনে করেন যে মানে পরে কি কয় জানি ঘোড়ার ডিম হইয়া আগুনটা একটু হালকা করে ধইরা পরে থেকে কারেন্ট বন্ধ। এখন আমি জোহরের নামাজ পড়ে এলাম, সকালে ফজরের পর আব্বা ফোন দিছে কারেন্টটা লাগো, মানে তাদের আর কোনো খোঁজ খবর নাই। এই তারের উপরে গাছটা পড়ার কারণে কারেন্ট নাই, কারেন্টটা লাগো ফোন দিছে, কারেন্ট আলারাও নাই। এই কথাগুলো বইলে আমি খুব আফসোস করতেছিলাম, আর ওইখান থেকে চলে আস। আর আমি আসার পরে তারাও হাজির। গাছ পড়ে রয়েছে সকাল থেকে। এরপরে গিয়েছে জানেন, তারা ওই জায়গা থেকে লাইনটা ঠিক করে দিয়ে গেছে, কিন্তু আমাদের বাড়িতে কারেন্ট নাই, আমাকে বাড়ি কারেন্ট আসে নাই। কাহিনী কি জানেন? ওই বাসায় থেকে মানে এক বাসায় থেকে আরেক বাসায় কারেন্ট আনা হয়েছে, মাঝখানে যে তারটা ছিল এইটা ঝুরির কারণে ছিঁড়ে গেছে মাঝখান থেকে। তারপর আর একটা কাহিনী, এটা কমো কি কমো না চিন্তা করতেছি। আচ্ছা কই এই ফেলাই, সমস্যা নেই, আপনারা এই বিশাল বড় লাউটা দেখতে থাকেন, আমি এই সুযোগে আপনাদেরকে বলতে থাকি। কারেন্ট ওই জায়গা থেকে ঠিক করার পরে বুঝছেন কি জানি হয়েছে, লাইন আমাদের এই পাশে যে একটা ঘর আছে এই ঘর পুরাটা কারেন্ট হয়ে গেছে, এমনকি টাইলস পর্যন্ত কারেন্ট হয়ে গেছিল। পর এগুলা জোহরের পর থেকে এই কাম টাম শুরু করে এগুলা শেষ হয়েছে একেবারে সন্ধ্যার পরে। আর এই যে হাঁসের বাচ্চাটা আমার হাতে দেখতে পাইতেছেন, এটা হাতে নিয়ে একটা ছবি তুলছি, কারণ কি জানেন, হাঁসের বাচ্চা অনেক বেশি কিউট। আপনারা যারা হাতে নেন না একটু ট্রাই করবেন। ও আল্লাহ, তারপর আবার একটা ছাগলের ছবি এসে পড়ছে। এই ছাগলটা কিউট কমো না, এই ছাগলটা এখন বর্তমানে নাই, কিন্তু তার ছবিটা রয়ে গেছে, এর মানে বুঝতেছেন এটারে আমি। আর আপনাদের মনে আছে কিনা জানি না, এর আগে আমি আপনাদেরকে বলছিলাম এই মুরগির মানে ওই ঢ্যাস দিয়ে নাকি ঘ্যাস বানায়। তো এই জিনিসটা আমার দেখার আগ পর্যন্ত খুব অবিশ্বাস্য একটা বিষয় ছিল, মানে আমি ওই সময় দেখতে পারি না বুঝছেন। তো পরবর্তীতে গতকালকে আমি গেলাম, যাওয়ার পরে সচক্ষে জিনিসটা দেখতে পারলাম একেবারে প্রুফ সহ। আর যেহেতু সকালে গেছিলাম, ওই ধ্যান কত ডিম মন দিয়ে মানে নিয়মিত ডিম পারতে আছে, একটু পর ডিম পারতেছে। আপনাদেরকে প্রুফ সহ কেন বলছি, এই যে দেখেন আমি নিজে আয়া তার কাছ থেকে দেখছি যে সত্যি কি আগুন চলে কিনা। কিন্তু একটা সমস্যা কি জানেন, মানে এই গ্যাসে মুরগির গন্ধ না, তার মানে বাস্তবে এটা মুরগির গ্যাস। কেমন জানি একটু গন্ধ গন্ধ লাগে মুরগির। তারপর আর একটা স্টোরি শুনেন, আমি আমাদের বাড়ির পিছন দিয়ে যখন বাঁশবাগানের ওই দিক দিয়ে যাইতেছিলাম, তো তখন সেখানে দেখলাম যে একটা আজব প্রাণী। প্রথমে আমার মনে হয়েছিল এটা কোনো জিন পরি, কারণ আমি ভয় পাইতেছিলাম, ওইখানে নড়াচড়া করে না, ঘাড়টা উল্টা হয়ে রয়েছে। তো পরবর্তীতে যখন আমি এটাকে হাতে নিলাম তখন সেটাকে জীবিত পেলাম, দেখি ঘাড়টা উল্টানো। আমি এটার নাম জানতাম না, যখন বাড়িতে নিয়ে আসলাম এটাকে ট্রিটমেন্ট করার জন্য, পরবর্তীতে একজন বললেন যে এটা যেখানে ছিল সেখানে রেখে দাও, এটার নাম হচ্ছে কানাকুয়া বা কানাকুকা, এরকম কিছু আর কি, ছোটকালে এভাবে শুনছিলাম। আর এটা হচ্ছে আমার একটা প্রিয় গাছ, ফুল গাছ। এখন আপনারা বলেন এটা কি ফুল গাছ, কারণ সবকিছুকে মুখে বলে দিতে হয়, কিছু জিনিস নিজে নিজেই বুঝে নিতে হয়। গাইস আমি এখন জেনে আসি বুঝছেন, আমার মাথার উপর একটা বড়ই গাছ। তো প্রথমে মন চাইতেছিল যে সেই বড়ই গাছ থেকে আমি বড়ই পাইরা খাই, কিন্তু পরবর্তীতে কেমন যেন মন মানসিকতা পরিবর্তন হয়ে গেছে যে না, এটা অন্যের গাছ, এই গাছ থেকে বড়ই পাইরা খামো কিনে। আবার নিচে পড়াও ছিল, এমন মন মানসিকতা পরিবর্তন হয়েছে যে নিচের পড়া বড়ইটা খাওয়াও আমার ইচ্ছা হয় নাই। আর এখন আমার হাতে যে টমেটো নামক মালটা দেখতে পাচ্ছেন, এটা ওই ক্ষেত্রে টমেটো, যেই ক্ষেত থেকে টমেটো নেওয়ার অনুমতি আমি ভিডিওর শুরু থেকে নিয়ে রেখেছি, আপনারা দেখতে পেয়েছেন। তো এই অনুমতি নেওয়ার পরেও আমার সাহস হয় নাই যে সেই ক্ষেত থেকে আমি একা একা একটা টমেটো ছিঁড়ে নেব। আর হয়তো এটাকেই বলে সময়ের সাথে সাথে মন পরিবর্তন। বাবা কথাটা ক্লিয়ার করে দিতে, না হলে আপনারা সন্দেহ করবেন। এই টমেটোটা ওই ক্ষেত্রে টমেটো, কাহিনী হচ্ছে যে এটাও আমি একজনের কাছ থেকে অনুমতি নিয়ে নিচ্ছি বুঝছেন। আচ্ছা ভাইয়েরা, অলসতায় আমাকে ঘিরে নিচ্ছে, সুতরাং আমি আর কোনো ভিডিও আপনাদেরকে না দেখিয়ে শুধু কয়েকটা পিকচার দেখিয়ে কয়েক কিছু কথা বলে আপনাদেরকে ভিডিওটা সমাপ্তি করবো ইনশাল্লাহ। এটা হচ্ছে গতকালকের একটা পিকচার, যেটা আমি এক বিয়ে বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় এটা তুলেছি। আর এইটা দেখে বর্তমান সময়ে কি মনে পড়তে পারে আপনারা হয়তো জানেন। চাচা, বাড়ি ঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়? হেনার বিয়ে হয়ে গেছে। আর এইভাবে চোখের সামনে কত হেনার বিয়ে হয়ে গেল, আর কত বাপ্পারাজের মন খারাপ হয়ে গেল, এরকম কত কাহিনী আমি দেখলাম, অথচ এই বয়সে এখন পর্যন্ত আমি আমার নিজের বিয়েটা দেখলাম। যাই হোক, দীর্ঘদিন আমার অপেক্ষার সমাপ্তি ঘটলো, আমার মনেও বিয়ের ইচ্ছা জাগলো। আগামীকালকে আমার বিয়ে, আপনাদের দাওয়াত বুঝছেন, আসবেন সবাই।
আর এই কথাটা আমি বিয়ার আগের দিন কমু এবার পরাজ ভাই এটা সিরিয়াসলি নিয়ে নিছি একটা ট্রায়াল দিলাম বুঝেন নাই কিছু বিয়ার আগের দিন এমনি কমু একটু প্র্যাকটিস করলাম আর বিয়েটা সময় মতো হওয়া দরকার জানেন কারণ সময় মতো না হইলে বাড়িতে পুলিশ আসবে কারণ বয়স হওয়ার পর মা বাবার অপেক্ষা করলেও ছেলে মেয়েদের চাহিদাটা অপেক্ষা করে না এই কারণে ছেলে মেয়েরা বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত হয় অতএব পরিপূর্ণ দোষটা কখনোই ছেলে মেয়ের নয় তারা যোগ্য না হোক যদি বয়স হয় বিয়ের উপযুক্ত হয় তাহলে বিয়ে দিতে হয় আর এসব কথা আমার মুখে মানায় না যাই হোক সবকিছু মিলে আমি মনে মনে নিয়ত করছি আমার ছেলে মেয়েরে বিয়ে দেবো আমি ইনশাল্লাহ সময় মতো আগে আগে আর এখন দোকানে বসছি তো এই কারণে আমি আর বাড়তি কথা বলতে পারলাম না মন খুইলা কিছু তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু